আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের সোনামণিদের জন্য নুডলস তৈরি করে দেখাবো। তবে আমাদের সোনামণিদেরকে যখন আমরা নুডলস তৈরি করে খাওয়াই, তখন কি কখনো ভেবেছি যে এটা কি সঠিক উপায়ে আমি রান্না করছি? কারণ আপনি যদি সঠিক উপায়ে এটা রান্না না করেন, তাহলে কিন্তু এটা হিতে বিপরীতে হয়, অর্থাৎ আপনি যে জন্য খাওয়াচ্ছেন তার ঠিক উল্টোটাই হবে। তো আমি কথা বাড়াবো না। আমি কি জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি, নিশ্চয়ই আপনারা ভিডিওর মাঝখানটায় এর প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি এটি তৈরি করি। আমি একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন বলক চলে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলস। যেহেতু আজকে আমি নুডলসের স্যুপ তৈরি করব, তো সেই জন্য আমি কিন্তু নুডলস খুব কম পরিমাণে নিয়েছি। আপনারা সবসময় খেয়াল করবেন যে যখন আমরা নুডলসটা ভাজি করি তখন কিন্তু খুব বেশি ফোলে না, তখন কম পরিমাণে বোঝা যায়। বাট যখন আমরা স্যুপ রান্না করি নুডলসটা কিন্তু তখন ফুলে দ্বিগুণ হয়ে যায়। সেজন্য আপনারা অবশ্যই নুডলসটা যখন স্যুপ করে রান্না করবেন তখন কম পরিমাণে রান্না করবেন। তো আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, খুব একটা সময় লাগেনি আমার, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে এটা সিদ্ধ হতে। আর খুব বেশি ভালোভাবে এখানে সিদ্ধ করার দরকার নেই, কারণ যেহেতু আমি স্যুপ রান্না করব, আমি আরও কিছুক্ষণ জাল করব এটাকে সেকেন্ড টাইম। আর যেটা এখন আমি বলবো, আমি কেন বলেছি যে আমরা সঠিক উপায়ে রান্না করছি কিনা, সেটা হচ্ছে কখনোই এরকম লাইক সেদ্ধ করার সময় আপনারা ফাইনালি এটাকে আপনারা রান্না করবেন না। আপনারা অবশ্যই অবশ্যই পানিটা ছেঁকে ফেলে দিবেন, দেন আবার নতুন করে পানি দিয়ে এটাকে ওর খাওয়ার জন্য কমপ্লিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি, আমি হালকা পানি দিয়ে এগুলো ধুয়ে নেব। তার নুডলসগুলি কিন্তু আপনার যেখানে তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকতে পারে, সেজন্য কখনোই একবারে নুডলসটা রান্না করবেন না। তো আমি ধুয়ে এরপরে এখানে আবারও 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি নুডলসের মশলা যে প্যাকেট আছে ওখান থেকে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি এখানে। আমার ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছিল ওই ক্লিপটা আমি বুঝতে পারিনি, তো সেজন্য আমি মুখে বলে দিলাম। আর পানিটা একটু বেশি করে দিবেন, কারণ পরে কিন্তু নুডলসগুলা যদি পানি পানি না থাকে, অর্থাৎ স্যুপের মতো না থাকে, তখন আর খেতে ভালো লাগে না, বাচ্চারা খেতে চায় না। তো যখন ফুটে আসছে তখন আমি এখানে যে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নুডলস থেকে পানির পরিমাণটা একটু বেশি আছে। আর এখানে আমি জাস্ট ডিমের কুসুম দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাদা অংশ দিচ্ছি না, কারণ আমি অনেক সময় খেয়াল করেছি যখন আমি পুরো একটা ডিম এরকম নুডলসের মধ্যে দিয়ে দিই তখন সবগুলো ডিমে হয়ে থাকে, আমি আমার বাচ্চা খেতে চায় না, তখন বেশি ডিম হলেও একটু লাইক করে না, কিন্তু যখন আমি শুধু কুসুমটা দিই তখন সে খুবই লাইক করে। তো এই জিনিসটা আপনারাও ট্রাই করে দেখবেন। আমি সাদা অংশটা আলাদা করে রেখে দিয়েছি আর শুধুমাত্র কুসুমটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার মতো ট্রাই করেন অবশ্যই এর বেনিফিটটা আপনারা ভালো পাবেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এখন কিন্তু আর খুব একটা সময় লাগবে না, আমি জাস্ট 1 মিনিটের মতো এগুলাকে সিদ্ধ করব, দেন এরপরে আমি এগুলাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে। আমি আবার বলছি পানিটা একটু বাড়তে দিবেন, কারণ কিছুক্ষণের মধ্যে কিন্তু পানিগুলো অনেকটাই শুকিয়ে যায়। আর যদি পানি না থাকে তখন একটুও খেতে ভালো লাগে না, আমার বাচ্চা তো একেবারেই পছন্দ করে না। আর নুডলসের স্যুপ যখন আপনারা করবেন তখন অবশ্যই কম পরিমাণে করবেন, যাতে সেকেন্ড টাইম খাওয়ানোর জন্য না থাকে, কারণ তখন আর ভাল লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমার নুডলসটা তৈরি হয়ে গিয়েছে, তো আশা করছি ভালো লেগেছে। আর এভাবে বাচ্চাকে স্বাস্থ্যকরভাবে তৈরি করে খাওয়াবেন, একেবারেই সেদ্ধ করে ওখানে মশলা বা ডিম দিয়ে তৈরি করে বাচ্চাকে খাওয়াবেন না। একটু টাইম নিয়ে বাচ্চার জন্য এই স্বাস্থ্যকরভাবে নুডলসটা তৈরি করবেন, তাহলে আপনার বাচ্চা খুবই ভালো থাকবে। আর বাচ্চার শরীর যদি ভালো থাকে আমরা মায়েরাও খুব ভালো থাকি। তো আজ এই পর্যন্ত নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ নোটিফিকেশনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।